আজকে আমরা করবো হচ্ছে 11.1। 11.1 আমাদের কি বলছে? 11.1-এর 1 নম্বরে আমাদের বলছে হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব, তার জন্য আগে আমরা সূত্রটা দেখব, তারপর হচ্ছে ম্যাথগুলো করবো ও 1 বাই 1 করতে থাকবো। মানে ধরো আমি এইখানে একটা বিন্দু নিলাম, যে বিন্দুর নাম দিলাম এ, এবং ওই বিন্দুটার স্থানাঙ্ক দিলাম x1 y1। আবার আমি ধরো এইখানে একটা বিন্দু নিলাম, যে বিন্দুর নাম দিলাম আমি বি, এবং এই বিন্দু স্থানাঙ্ক দিলাম আমি x2 y2। এখন এই দুইটা বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু কত দূরে অবস্থিত তার বের করার জন্য, মানে মানে হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা বের করতে হবে আমাদের। এটা বের করার আমাদের সূত্র দিতে হবে। কারণ এটা আমরা কিভাবে বের করতে পারি, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটার জন্য সূত্র হচ্ছে, ধরো আমার মধ্যবর্তী দূরত্ব আমি কার বের করতেছি, এবি। দূরত্ব এবি হচ্ছে কি হবে, সাপোজ আমি লিখলাম দূরত্ব এবি ইকুয়াল টু রুট, সূত্রটা হচ্ছে আমার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই যে কোনো বিন্দু বলুক তোমারে, এখন তোমাকে বলুক এই দিকে একটা বিন্দু দেওয়া আছে, আবার এই দিকে একটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। আমি সাপোজ ধরলাম এই বিন্দুটার মান দিলাম আমি কত, ধরো y x3 y3, এটার আমি একটা নাম দিলাম, ধরলাম কত x4 y4। তাহলে আমি সূত্রটা কি দিব, সূত্রটা হবে x4 মাইনাস x3 হোল স্কয়ার প্লাস y4 মাইনাস y3 হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটা মেইন, যদি তুমি এই সূত্রটা জানো তাহলে তুমি যে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবে। এখন দেখো আমি যদি এই সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ করি তাহলে কি হয়, আমাদের বইয়ে যে 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে, 1 নাম্বার ম্যাথের প্রশ্নটা যদি দেখো তাহলে কি দেওয়া আছে দেখো একটু। 1 নাম্বার ম্যাথ বলছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। আমার যেখানে হচ্ছে বিন্দু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে 4,6। তাহলে দেখো একে ক নাম্বার আমি করতেছি, ক হচ্ছে 2,3 ও 4,6, এই বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে বলছে। এই বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব আমি কিভাবে নির্ণয় করব, নির্ণয় করার জন্য আমি এ কে ধরে নিলাম, ধরি এই যে প্রথম বিন্দুটা এটাকে আমি এ ধরলাম 2,3, এই যে সেকেন্ড বিন্দু এটাকে আমি বি ধরলাম 4,6। এখন দেখো আমি যে সূত্র বললাম একটু আগে, তুমি যদি কল্পনা করো তাহলে আমরা এইটাকে, এই ভ্যালুটাকে আমি x1 বলতে পারি, এই ভ্যালুটাকে আমি y1 বলতে পারি স্থানাঙ্কের জন্য, এটা x1, এটা যদি x1 দিই এটাকে আমি দিতে পারি x2, এটাকে আমি দিতে পারি y2, দিতে পারি কিনা, যে সূত্রের মতো করে সাজানোর জন্য। এটা এটা আসলে তোমাদের লেখার দরকার নাই, এই ভ্যালুগুলো আমি তোমার বোঝানোর জন্য বলতেছি যে এই জিনিসগুলো। এটা তো দুইটা বিন্দু ধরে নিছি, এখন ধরো আমি এবি রেখার দূরত্ব বের করব। এবি রেখার দূরত্ব আমি কিভাবে বের করতে পারি, আমি সূত্র একটু আগে কি কি শিখছিলাম, x2 মাইনাস x1 হোল স্কয়ার, তারপরে প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে দেখো এই x2 এর ভ্যালু কত, আমার এখানে x2 এর ভ্যালু হচ্ছে 4, আর x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে 2, 4 মাইনাস 2 হোল স্কয়ার, তারপরে প্লাস এটা দেখো তো y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে তুমি যদি এখানে করো তাহলে কত হয়, 4 থেকে 2 গেলে থাকে হচ্ছে 2 হোল স্কয়ার, প্লাস 6 থেকে 3 গেলে থাকে হচ্ছে 3 হোল স্কয়ার। তারপরে দেখো 4 এর উপর 2 এর উপর স্কয়ার মানে 4, আর এটার উপর স্কয়ার মানে কত, 9। তাহলে হবে কত, রুট 13। এটাই হবে অ্যান্সার। এটা হবে হচ্ছে তোমার এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব,
মানে হচ্ছে এই দুইটা বিন্দুর মাঝখানে এখন এইটা যদি তুমি স্থানাঙ্কর তোমার ইয়াতে স্থাপন করো তাহলে দেখো এই বিন্দুটাতে আমার কেমন আসতে পারে 2,3। ধরো আমি এইদিকে 1 ঘর গেলাম, তারপর 2 ঘর গেলাম, উপরের দিকে উঠবো 1 2 3, তাহলে এই বিন্দুটা হবে এইখানে, এটা হচ্ছে এ। আর ওই বিন্দুটা ধরো কত আমার 4,6, 4 যাও তুমি 2 3 4, আর 6 উপরের দিকে, এই যদি 3 হয় 5 6, এইখানে ধরো, এই যে এইখানে ধরলাম আমি বি। তাহলে এ আর বি বিন্দুর এই যে মাঝখানের যে দূরত্বটা, এটা হচ্ছে আমরা সূত্র দিয়ে বের করছি। বুঝতে পারছো? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন যদি আমি পরের ম্যাথটায় যাই, পরের ম্যাথ কি বলছে, এই সূত্র দিয়ে যদি তুমি একটা ম্যাথ বুঝো তাহলে তুমি এইখানে সবগুলো ম্যাথ করতে পারবা। এখন দেখো পরের ম্যাথ কি বলছে, পরের ম্যাথ বলছে হচ্ছে -3,7 -7,3 -3,7 এই দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব বের করতে বলছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের জন্য সেম ভাবে তুমি যে কোনো দুইটা এই যে স্থানাঙ্ক দুইটা আছে, এই স্থানাঙ্ক দুইটার যে কোনো একটা নাম দিতে পারো। ধরো আমি এখানে আগের বার এ বি দিছি, এখন ধরো আমি পি দিলাম, পি ইকুয়াল টু আমি দিলাম -3,7, আর কিউ ইকুয়ালস টু এটা ধরলাম আমি -7,3। তাহলে দুইটা এখন আমাকে বের করতে হবে দূরত্ব পি কিউ কত, পি কিউ এর মাঝখান মধ্যবর্তী দূরত্বটা কত। তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি হবে, দেখো এখন তুমি সূত্র ছাড়াই ডিরেক্ট বসাইতে পারবা। এটা তোমার, দেখো এটা তোমার x1, এইটা তোমার y1, এটা তোমার x2, এটা তোমার y2। এখন দেখো আমার হচ্ছে সূত্রটা কি ছিল, x1 -7, তারপরে মাইনাস কত ছিল y1, এই না সরি x1 ছিল, x2 x1 ছিল, x2 x1 এর জন্য কি হবে, এই সূত্র স্কোয়ার দিলাম, আমি দিলাম এটা হচ্ছে আমার x2, এইটা হচ্ছে আমার x1, তাহলে আমি কি লিখলাম x2 x1 হোল স্কয়ার, তারপরে দিলাম প্লাস, তারপরে এটা কত আমার 3 7 হোল স্কয়ার, এইটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমার কত y2, আর এইটা হচ্ছে আমার y1। তাইলে y2 y1, আমি এই যে y2 y1 লিখলাম, আমার সূত্রের মতোই আমি লিখলাম। বুঝতে পারছো? তখন এখন যদি আমি ইয়া করি, দেখো এটা -7, এখানে দেখো দুইটা মাইনাস, এ মাইনাস এ মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমার এটা কত হয়ে যাবে, +3 হয়ে যাবে হোল স্কয়ার। তারপরে এখানে কি মাইনাস আছে, না এখানে নাই, প্লাস -7 থেকে যদি আমার 3 চলে যায় তাহলে কত থাকবে, -4 হোল স্কয়ার। এটাকে যদি করো এখান থেকে কত আসে, -4 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার, এটা পরের লাইনে আমি লিখলাম আর কি। দেন দেখো 4 এর উপর স্কয়ার মানে কত, 16, এটার উপর স্কয়ার মানে 16, এই মাইনাসটা কোথায় গেছে, মাইনাসের উপর স্কয়ার মানে হচ্ছে কয়বার গুণ, দুইবার, মাইনাস ইনটু মাইনাস, মাইনাস মাইনাস হয়ে গেছে কত আমার প্লাস, এই কারণে আমি এটা লিখে নেই আর। তাইলে দেখো 16 আর 16 কত হবে, 32, এভাবে লিখতে পারো। বুঝতে পারছো? আমার উত্তর হবে এইটা। বুঝছো এটা? এর পরের ম্যাথ যদি আমি দেখি, পরের ম্যাথ কি হবে আমার, পরের ম্যাথের প্রশ্ন হচ্ছে আমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাও এ বি আর বি এ। এখন দেখো এ বি আর বি এ, যদি 3 নাম্বার ম্যাথে আমি চাই তাহলে হচ্ছে এ কমা বি আর হচ্ছে বি কমা এ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন আমি এটাকে একটা নাম দিলাম, এটাকে ধরো আমি দিলাম এক্স, আমি এক্স দিয়ে আমি লিখলাম এ কমা বি, আর এইটাকে ধরলাম আমি ওয়াই, ওয়াই দিয়ে আমি ধরলাম বি কমা এ। এখন এই দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব বের করবো, এক্স কমা ওয়াই বিন্দুর মাঝখানে দূরত্ব। তাহলে কি হবে দূরত্ব সূত্র, √√3
x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই সূত্রটা চাইলে তুমি লিখতে পারো ইয়ার সময়, কিন্তু সূত্র লেখার ছিল তুমি ডিরেক্ট করে দিতে পারো, অনেক সময় নষ্ট হবে সূত্র লিখলে আর কি। তো এইটা তুমি যখন একবার বুঝে যাবে তখন আর সূত্রের প্রয়োজন হবে না। এখন আমি প্রথম দুইটা ম্যাথ করাইতেছি, এই কারণে সূত্র দেখাইতেছি তোমারে। দেখো সূত্র অনুযায়ী আমি যদি বসাই, এটা আমার কত x2, এটা আমার কত x1, তাহলে কত হবে b মাইনাস a হোল স্কয়ার প্লাস, তারপরে দেখো এটা কত, ও এখানে কি আমি মাইনাস দিয়ে দিছি, এটা কমা, এটা দেখো এটা আমার কত a মাইনাস b হোল স্কয়ার যদি বসাই, কারণ এটা আমার y2, এটা আমার x2, এই সরি x2 এটা y1, বুঝতে পারছো? এখন দেখো মানগুলো বসাই দিলাম, মানগুলো বসানোর পরে এখন এটা কি যাইতেছে, এটা আমার বর্গের সূত্র যাইতেছে, এটা আমার বর্গের সূত্র যাইতেছে, যেহেতু এখানে কোনো ভ্যালু নাই, আমি যোগ বা বিয়োগ কিছু করতে পারতেছি না, এ থেকে আমি বিয়োগ করতে পারতেছি না, এখানে আমার কি দিতে হবে, সূত্র দিতে হবে। সূত্র কোন সূত্র দিব? সূত্র আমরা দিব হচ্ছে বর্গের সূত্র। বর্গের সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো কিছু কাটা যায় কিনা, কাটা কি কিছু গেছে? না, কিছু কাটা যায় না। তাহলে আরেকটু সরল করো, আরেকটু সরল করলে কি হবে, এখানে দেখো তো 2a স্কয়ার হইতেছে না, মাইনাস 4ab হইতেছে না, এটা মাইনাসের 2ab মাইনাসের 2ab মাইনাস 4ab আর a স্কয়ার 2a স্কয়ার, তাহলে দেখো b স্কয়ার আর b স্কয়ার কত হবে, 2b স্কয়ার হবে। বুঝতে পারছো? এখন তুমি এটা দুই ভাবে করতে পারো, এখান থেকে ধরো -2 কমন নিয়ে নিলা, -2 কমন নিলে তোমার একটা সূত্র হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র হয়ে যাইতেছে। দেখো আমি তোমাকে দেখাইতেছি, এই 2 কমন নিয়ে নিলা, 2 কমন নিলে কি হয়ে যাইতেছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো? তাহলে দেখো এখানে আমার 2 তো আছেই, ইনটু a মাইনাস b হোল স্কয়ার। বুঝতে পারছো? তাইলে এটাকে যদি আমি এখানে উপরে, সরি আমার হোয়াইট বোর্ডের নিচে কিন্তু জায়গা নাই, বুঝছো, এখানে আমি একটু উপরে করলাম, উপরে করলে কি হবে দেখো তো, এইটা ছিল আমার নিচে 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার, এইটা ছিল। এইটাকে আমি এখানে কিভাবে করতে পারি, যে রুটের উপর 2 আছে, এটা আলাদা লিখলাম, এইটার উপর ধরো আমি একটা রুট দিলাম। হ্যাঁ, এগুলা বেসিক জিনিস, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, এগুলো তোমার জানার কথা। 2 ইনটু, এখন স্কয়ার রুট আমি যদি কাটি তাহলে কি হবে, a মাইনাস b, এটাই হবে তোমার অ্যানসার। এটার মধ্যবর্তী দূরত্ব কি, বুঝতে পারছো? তারপরের প্রশ্ন যদি দেখো, তারপরে প্রশ্ন বলছে 0 0 আর হচ্ছে sin থিটা cos থিটা এর মধ্যবর্তী দূরত্ব কত। মানে হচ্ছে দেখো দুইটা বিন্দু দিয়ে দিছে 0 0 আর হচ্ছে আমার sin থিটা cos থিটা, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাই না, দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে হবে, আমি ওই যে এটাকে ধরো a ধরে নিলাম 0,0, আর এইটাকে ধরো আমি b ধরে নিলাম sin থিটা cos থিটা। এখন আমি a b এর দূরত্ব বের করব, কিভাবে বের করতে পারি, আমার সূত্র কি ছিল, এই যে ছিল x2 হচ্ছে sin থিটা মাইনাস x1 হচ্ছে 0 হোল স্কয়ার, তারপরে প্লাস এটা আমার কি y2 হচ্ছে cos থিটা মাইনাস এটা কত 0 হোল স্কয়ার। তাহলে দেখো sin থিটা থেকে 0 গেলে sin স্কয়ার থিটাই, বুঝছো, sin 0 কোনো এখানেই নাই, তারপরে প্লাস এখানে কত হবে cos স্কয়ার থিটা। এখন দেখো একটা ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমার √1 মানে হচ্ছে 1। সহজ ম্যাথ, বুঝতে পারছো? তারপরে প্রশ্ন যদি দেখো, যেহেতু সব করলাম, আরেকটা প্রশ্ন আছে, এটাও করে দিই।
এটা কি বলছে দেখো, এটা বলছে হচ্ছে -3/2, -1, -3/2, -1, এই একটা বিন্দু। আরেকটা বিন্দু কি বলছে, আরেকটা বিন্দু বলছে হচ্ছে 1/2, 2, 1/2, 2, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাইলে তুমি এটাকে এ ধরো, -3/2, -1, আর এটাকে বি ধরো, যে 1/2, 2। এখন দূরত্ব এবি কত হবে বলো? এবি রেখার দূরত্ব কত হবে? এবি রেখার দূরত্ব হবে হচ্ছে হাফ, মাইনাস মাইনাস এখন হয়ে যাবে প্লাস, যেহেতু আমার কি ছিল, আমার সূত্র ছিল x2 - x1। দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে হবে কত, 3/2 হোল স্কয়ার, তারপরে প্লাস 2। এখন দেখো মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, +1 হোল স্কয়ার। তাহলে দেখো এটা লসাগু করো, লসাগু করলে আসে 2, নিচে থাকবে 2, উপরে হবে কত, 4, তারপরে হোল স্কয়ার আর 3 হোল স্কয়ার। তো এখানে 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত, আচ্ছা না এটা কাটো, এটা কাটলে হচ্ছে কত হয়, 2। তো 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, প্লাস 3 এর উপর স্কয়ার মানে কত, 9। 4 আর 9 কত হয়, 13। এটাই হবে উত্তর, √13। বুঝতে পারছো? এই গেল আমাদের 1 নাম্বার। এখন এখানে আমরা আসলে কি শিখলাম, এখানে আমরা আসলে শিখলাম হচ্ছে দূরত্ব বের করা। আমি আবারও বলতেছি, এখানে আমরা শিখছি হচ্ছে আমার যে কোনো দুইটা বিন্দু দিলে, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আমি এর এখন কি বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো। ধরো সাপোজ এখানে আর একটা বিন্দু আছে, আমি চাইলে এভাবেও দূরত্ব বের করতে পারবো, আমি চাইলে এভাবেও দূরত্ব বের করতে পারবো, পারবো না? এখন আমি যে কোনো ভাবে দুইটা বিন্দু দেওয়া থাকলে, আমাকে শুধু কি দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি কি বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো। কারণ দূরত্ব বের করার সূত্রটা আমরা শিখলাম